আমার প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো, আমরা যেমন আদিকালে একটা নারী এবং একটা পুরুষ সৃষ্টি হয়েছিলাম জীবনের প্রথম ধাপে। তার থেকে বিবর্তনের ফলে আমরা বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছি। জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। এই জন্মটাই সকলের জীবনের শেষ জন্ম। এই জন্মের পরে তারপরে কি হবে কেউ তা বলতে পারে না। তাই এই জীবনে শ্রেষ্ঠ জীবন ধারণ করার পর প্রত্যেকটা মানুষের উচিত নিজের নাম, নিজের পৃথিবীতে একটা সাইন রেখে যাওয়া, যাতে মৃত্যুর পরেও তুমি প্রত্যেকের মনে জীবিত থাকো। ঠিক সেইভাবেই আমাদের জীবনে ভগবানের সৃষ্টি হয়েছে একটি নারী এবং একটা পুরুষের দ্বারা। কেউ জগদ্ধাত্রী, কেউ মা কালী, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, বিভিন্ন রূপে, কেউ মা দুর্গা। আবার পুরুষ রূপে হয়েছে মহাদেব, কার্তিক, গণেশ ইত্যাদি ইত্যাদি, বিশ্বকর্মা, এইরকম। ঠিক সেই রকম তাহলে বোঝো, আমাদের মানুষের বিবর্তনের ফলেই আমরা সৃষ্টি হয়েছি। আদিকালে নারী এবং পুরুষ, এবং এখনও তাই। এবং আমাদেরই সৃষ্টি ওই দেবতা একটা নারী এবং একটা পুরুষ হিসেবেই আমরা গণ্য করে, পুরুষ জীবনের সঙ্গে তাদের তুলনা করে, তাদের সমান সমান ভাগে রেখে আমরা সেই দেবতাকে সৃষ্টি করেছি। মানুষই দেবতা সৃষ্টি করেছে, দেবতা কখনো মানুষ সৃষ্টি করেনি। এটাই হচ্ছে আদি সত্য কথা, আদি বাস্তব কথা। তোমরা যদি মানো, তোমরা যদি প্রচুর জ্ঞান সঞ্চয় করে থাকো, দেখবে এর চেয়ে বাস্তব আর কিছু নেই। আমরা শক্তি সঞ্চয় করি, ডাইরেক্ট করতে পারি না বলে মূর্তির মাধ্যমে নিজের আত্মাকে একনিষ্ঠ করে সংকল্পে উপনীত হয়ে আমরা সেই আত্মশক্তিটাকে জাগরণ করার চেষ্টা করি, এবং আমরা কেউ কেউ তা সফল হই। এটাই হচ্ছে আদি কথা।